মানে রাজ্য কমিটি এখন সভাপতি নির্বাচনের জন্য এলিজিবল, তো এই প্রক্রিয়া কবে থেকে শুরু করবে? দেখুন, এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোন রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। আজকে কি বৈঠকে কি হলো? সাংগঠনিক বৈঠক এর আগেও আপনারা জিজ্ঞেস করেছেন, আমার উত্তর একই থাকে, পরিবর্তন হয় না। যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না। সংগঠন নিয়েছিল, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েছিল, ওভারঅল আমি টপিক বলতে পারি। অবশ্যই সেই বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সামনে, তো আলোচনা তো হবে সেই বিষয়ে। অমিত শাহ তো আসছেন, তিনি কি কোনো বৈঠক করবেন না সভা করবেন, এখনো অবধি কি স্থির আছে? আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম বা পাঠাবো বলা ভালো। তার মধ্যে থেকে উনি সিলেক্ট করবেন। এখনো পর্যন্ত আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, যেটা ঠিক আছে যে উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন। আপাতত এটা ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি প্রবাবল। একদিনেরই সফরসূচি, সাংগঠনিক, হ্যাঁ, পুরো সাংগঠনিক। তার মধ্যে যা এখনো পর্যন্ত যা আমরা ঠিক করেছি, সমস্ত প্রোগ্রাম আমরা হলের ভেতরে করব। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন। না, উপর থেকে কোনো নির্দেশ আসেনি, আমি তো বললাম। আপনারা কেন্দ্রকে কোনোভাবে জানিয়েছেন যে রাজ্য সভাপতি নির্বাচন? হ্যাঁ, আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে, আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। কিন্তু এই যে মানে এখন যে মেয়াদ চলছে যে কমিটি, আপনার এবং পুরো কমিটি, যেহেতু জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং রাজ্য সভাপতি নির্বাচনের জন্য এলিজিবল, সেহেতু এটা তার আগে শেষ বড় বৈঠক বলে অনেকে বলছেন। তার কারণ সভাপতি 5 জন জিএস, ওজিএস, জয়েন্ট ওজিএস এবং পর্যবেক্ষকরা ছাড়া কেউ ছিলেন না। এটা কি কোনো মানে নীতিগত সিদ্ধান্তের বিষয় নাকি শুধুমাত্র সাংগঠনিক? না, সাংগঠনিক বৈঠক নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর হয় ভারতীয় জনতা পার্টিতে। এবং আমি সকালবেলা যে কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। ক্যাপ্টেনের যদি অন্য দায়িত্ব থাকে তাহলে ক্যাপ্টেনের উপর চাপ কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কিছু ঠিক করবে। কেন্দ্রীয় নেতৃত্বের সেই অধিকার দেয়া আছে, আমাদের সর্বভারতীয় সভাপতির হাতে সেই অধিকার আছে। অতএব সেই অধিকারে আমার বা আপনার কারোই সেখানে সীমা লঙ্ঘন করে টপকে করে লাভ মারার কোনো প্রয়োজন নেই। বলছি সুকান্তদা, বা ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক, আইন মন্ত্রক এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আপনারা কিভাবে দেখছেন, ভুয়ো ভোটার আটকানো যাবে? না, অবশ্যই এটি একটি সদর্থক পদক্ষেপ। শুধু এইটুকুতেই ভুয়ো ভোটার আটকানো যাবে আমার মনে হয় না, কিন্তু কিছুটা হলে আটকানো যাবে। এর সাথে সাথে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্তকরণ অত্যন্ত আবশ্যকীয়। তবেই একমাত্র 100% ফুল প্রুফ সিস্টেম আমরা করতে পারবো, মানে নির্বাচন কমিশন করতে পারবে।